চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডে গোপালনগর সরকার পাড়ায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে আনুমানিক 7টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসেন। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে। অন্ততপক্ষে 5 জন আহত হয়। আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত জানা গেছে, এদের মধ্যে 2 জন অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল, পৌরপিতা সহ দমকলের 3টি ইঞ্জিন এবং সিএসসির লোকেরা সেখানে পৌঁছেছে। সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটে বারান্দা থেকে প্রথম ব্লাস্ট হয় এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে হচ্ছে এসি, এখন দুটো ব্লাস্ট, যেটা স্থানীয় মানুষজন বলছে। প্রথম অবস্থায় একটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং তারপরে কিন্তু এই এসিটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা, কারণ দুটো শব্দ কিন্তু ব্লাস্টের শব্দ মানুষজন শুনতে পায়। এবং এই মুহূর্তে আমি সেই বিল্ডিং এর মধ্যে রয়েছি, যে 4তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর কিন্তু এখন তছল। এখানেই কিন্তু সিলিন্ডার ছিল। ওই দিক দিয়ে যান, আপনারা ওই রাস্তা দিয়ে যান। আর ওই রাস্তাটা যান না, কি লো শুনতে পাচ্ছেন না? ওই তো ওই আরে ডায়েরি তো অনুভব হ্যালো হ্যাঁ দাদা একটু সাইড দিতে। ঠিক আছে, আমার পেয়ে গেছে। জি ওই যে দীনবন্ধু অ্যাপার্টমেন্ট, সরকার পাড়া, গোপালপুর সরকার পাড়া। এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের 2টো সিলিন্ডার ছিল। সকালবেলা ধূপ দেখাচ্ছিল, একটা সিলিন্ডার লিকেজ ছিল, সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে। তারপরে আরেকটা বাস্ট, একটা ভাড়াটিয়া, মানে যত সব থাকেন এখানকার দীনবন্ধু অ্যাপার্টমেন্ট। দীনবন্ধু, আমি যিনি যার বাড়িতে আর কি হয়েছে, যিনি আবাসিক, তার নাম কি? তার নাম। তারপরে যখন বাস্ট হয়েছে তখন তারপরে বাস্ট হওয়ার পরে তখন সবাই হই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে। ওখানে যে আগুনের হলকাটা হয়, সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে 3 জন ছেলে ইনজিওর্ড হয়েছে। হ্যাঁ, আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে, আর বাড়ির 2 জন আছে, আর নিচে যেগুলো পড়েছে ইটপাটলিগুলো, এখানে অনেকের ইনজিওর হয়েছে, কারণ মাথায় সাইডে অনেক গিয়েছে বাড়ির একাংশ। হ্যাঁ, 2টো বাস্ট হতেই পড়তে শুরু করেছে। একটা সিলিন্ডার ব্লাস্ট হলো, দুটোই ব্লাস্ট হলো। আরো শোনা যাচ্ছে এসিও ব্লাস্ট। আহতের সংখ্যা তাও কত? আহতের সংখ্যা 5 থেকে 6 জন আনুমানিক। 3 জন এখন দমকল পুলিশ দুজনই এসেছে। আমি সঙ্গে সঙ্গে খবর পেতে দমকল পুলিশ, সিএসসি সবাইকে বলা হয়েছে। আমার এটা বিহালার দমকল এসে গেছে। কটা ইঞ্জিন এসেছে? 3টে ইঞ্জিন এসছে। কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারছে না। এখানে ওই জন্য মোটর লাগিয়ে সেখান থেকে সাকশন করে আমরা জলটা তুলতে পারছি। গেঞ্জি বলতে যা হয় এলাকায়, চারিদিকে রেসিডেন্সিয়াল প্লাস এই যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে, জায়গাটা আস্তে আস্তে শর্টেজ হয়ে গেছে। এই জায়গাটা কি নাম? এটা গোপালপুর সরকার পাড়া, এটা 11 নম্বর ওয়ার্ড। আপনার নাম? দীপিকা দত্ত, কাউন্সিলর। আমি এখানকার কাউন্সিলর। আমাদের ইঞ্জিন এসছে 2টো, কিন্তু
রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। মানে কি কি সমস্যা আপনাদের হলো আগুন নিয়ে? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারবেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। কতগুলো দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে? উপরে দুটোই সিলিন্ডার, একটা বাস্ট হয়েছে, একটাই রয়েছে। সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে। না, হয়েছে, একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি আহত হয়েছে কতজন কি জানেন? এনাদের যেটা জানলাম 4 জন আহত হয়েছে, 4 জন পুরুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা। কখন বলুন? আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল, স্টেশন অফিসার, বেহালা ফার্স্ট স্টেশন। আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। দুটো অজয় ঢলের, এটা বাড়ি মানে ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি। তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল। মানে যিনি থাকতেন আবাসিক বর্তমানে? হ্যাঁ, অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা কি আহত না পুড়ে গিয়ে? ওরা ঝলসে গেছে। আচ্ছা, ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারুর মাথায় লেগেছে, কারুর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। মোট কতজন আহত? মোট 6-7 জন তো হয়েছে, সবার নাম তো জানা যায়নি এখনো। এর মধ্যে আশঙ্কাজনক কতজন? এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছেন। কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে 2 জন আছে, বাবা এবং ছেলে। তারা আগুন, এই বিস্ফোরণ কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপধুনা দেয়, যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায়, তো সিলিন্ডারে বোধহয় একটা লিকেজ ছিল, সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয়। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। ভেঙেছে, ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে, সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন। আমি এলাকার এক্স কাউন্সিলর, আমাকেও খবর দিয়েছেন, আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসছে। এটা মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকারপাড়া। আমার নাম ডাক্তার খোকন সেন, আমি এক্স কাউন্সিলর। আমার পাশে আছেন বর্তমান কাউন্সিলর শ্রীমতী দীপিকা দত্ত।